এই মুহূর্তে সবকথা বড় খবর রীতিমতন ভাই ফেসবুক ইউটিউবে দেখতে পাচ্ছি যে তৃণমূলের নেতা ছিলেন আরাবুল, যে আরাবুলকে পুলিশে অ্যারেস্ট করেছিল। যে আরাবুল দীর্ঘ কয়েক বছর তৃণমূলে বড় একটা পদে ছিলেন, তিনাকে মানে তৃণমূল থেকে বাদ দিয়ে তারপরে ওনাকে উনি জেল খেটেছেন, আপনারা জানেন। কয়েক মাস বেশ জেলে ছিল। জেল থেকে আসার পর কিছু সাংবাদিক, কিছু মিডিয়া তারা বলছে যে নওশাদ সিদ্দিকী ভাইজানকে বলছে আরাবুল যদি আপনার দলে আসে আপনি কি নেবেন? বলছেন না, আরাবুলকে আমি নেব না। তা আপনার প্রয়োজন পড়বে? বলছেন না, আমি আরাবুলকে নেব না। তো এখন সামনে বিধানসভা ভোট 294টা সিট, তা আরাবুলকে না এখন পথসভা কেন করছে? যেহেতু সামনে বিধানসভাতে ভোট প্রচারে নেমেছে। আচ্ছা, আরাবুল কাকে সাপোর্ট করবে 2026-এ? আমাকে কিছু সংখ্যালঘু বাংলার মানুষ ভাই বলছে আরাবুল যে রাজনীতি ময়দানে নামতে চাইছে, যেহেতু তৃণমূল ওনাকে নেবে না, আর আরাবুল বলছে আমি তৃণমূল ছাড়া অন্য দলে যাব না। কিন্তু কিছু আবার মানুষ বলছে আরাবুল আইএসএফে আসার জন্য উঠে পড়ে লেগেছে। তা আপনাদের মতামত জানাবেন, সে আরাবুল কি আইএসএফে আসার জন্য উপস্থিত আছে? কে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় উনি কিন্তু ভাই মিছিলে নেমেছে। এখন কাকে সাপোর্ট করবে বিধানসভা ভোটে? হতে তো পারে একদিকে আরাবুল একদিকে নওশাদ জোট হয়ে কিন্তু বিরোধী দলের সাথে চরম লড়াইটা হওয়ার তো সম্ভাবনা হতে তো পারে। কিন্তু আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী উনি কি নেবে ওনাকে? সেটাই একটা প্রশ্ন উঠে আসছে। কিন্তু ভাই সামনে বিধানসভা ভোট 294 সিট, কিন্তু নওশাদ সিদ্দিকী ভাঙড়ে একটা সিট পেয়েছে। সেই একটা সিট পেয়ে নওশাদ সিদ্দিকী বিরোধী দল নওশাদকে দেখে ভয় পাচ্ছে। তো আগামী দিনে আমার কুর্সিটা যেন কেড়ে নেয় না নওশাদ, এই কারণে এখন আরাবুল কেন উনি কেন এখন মানে ভোট প্রচারে নেমেছে। দেখতে পাচ্ছি তো অনেক আপনারা সে ফটো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তা আরাবুল কিন্তু রাজনীতি ময়দানে নেমেছে সামনে বিধানসভা ভোট। আরাবুল কাকে সাপোর্ট করবে? আইএসএফের নওশাদ সিদ্দিকীকে না তৃণমূলকে? কিন্তু তৃণমূল তো আইএসএফকে নেবে না, আবার আইএসএফ নওশাদ সিদ্দিকী কিন্তু আরাবুলকে নেবে না। আসলে কি আইএসএফ কার সাথে আরাবুল কাকে সাপোর্ট করবে 2026-এ? আপনাদের মতামত জানাবে। যদি আরাবুল যদি আইএসএফে আসে দলটা মজবুত হবে না দলটা দলটা ড্যামেজ হবে? হতে তো পারে আইএসএফ একদিকে আরাবুল একদিকে, লড়াইটা ভালো হবে হতে পারে। আপনাদের মূল্যবান মতামত জানাবেন অবশ্যই।